দোয়া ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের জীবনে বিপদ, দুঃখ ও দুশ্চিন্তা আসবেই। এইসব সংকটময় মুহূর্তে আল্লাহর সাহায্য কামনা করা ছাড়া প্রকৃত কোনো আশ্রয় নেই। দোয়ার মাধ্যমেই বান্দা তার রবের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ লাভের আশা রাখে। ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রেও দোয়ার বিকল্প কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছু তাকদীর বা ভাগ্য পরিবর্তন করতে পারে না। এই হাদিস থেকেই বোঝা যায় দোয়া মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহান আল্লাহ তাআলা নিজেই বান্দার দোয়া কবুল করার ঘোষণা দিয়েছেন। কোন বান্দা যখন আন্তরিকভাবে তার দরবারে দুই হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ তাকে কখনোই শূন্য হাতে ফিরিয়ে দেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সফলকাম হবে। এই আয়াত দোয়ার শক্তি ও আল্লাহর রহমতের স্পষ্ট প্রমাণ। হাদিসে দোয়া কবুলের উত্তম সময় হিসেবে রাতের শেষ তৃতীয়াংশের কথা উল্লেখ করা হয়েছে। এই সময় মহান আল্লাহ প্রথম আসমানে অবতরণ করে বান্দাদের উদ্দেশ্যে আহ্বান জানান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তবে বিপদের সময় দোয়া কবুল হওয়ার জন্য একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের কথা হাদিসে বিশেষভাবে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় কঠিন ও দুঃখের সময় আল্লাহ তার দোয়া কবুল করুন, সে যেন সুখ ও স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি করে দোয়া করে। অর্থাৎ সুখের সময় আল্লাহকে স্মরণ করা এবং নিয়মিত দোয়ার অভ্যাস গড়ে তোলাই বিপদের সময় আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম উপায়। সুতরাং একজন মুমিনের উচিত শুধু বিপদের সময় নয়, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা। সুখের সময় করা দোয়াই দুঃখের দিনে বান্দার জন্য রহমত ও নাজাতের মাধ্যম হয়ে ওঠে। বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তা দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় কঠিন ও দুঃখের সময়ে আল্লাহ তার দোয়া কবুল করুন, সে যেন সুখ ও স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি করে দোয়া করে। অর্থাৎ সুখের সময় আল্লাহকে স্মরণ করা এবং নিয়মিত দোয়ার অভ্যাস গড়ে তোলাই বিপদের সময় আল্লাহর সাহায্য পাওয়ার অন্যতম উপায়। সুতরাং একজন মুমিনের উচিত শুধু বিপদের সময় নয়, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা। সুখের সময় করা দোয়াই দুঃখের দিনে বান্দার জন্য রহমত ও নাজাতের মাধ্যম হয়ে ওঠে।